এই মজমায় এমন বান্দা আছে মাগরিবের সালাত হয় নাই, এই মজমায় এমন আল্লাহর বান্দা আছে আসরের সালাত হয় নাই, এই মজমায় আল্লাহর এমন বান্দা আছে জোহরের সালাত আদায় করেন না, এই মজমায় এমন বান্দা আছে আজকে ফজরের সালাত আদায় করেন নাই। এই মুহূর্তে যদি আপনার জীবন নামক রেলগাড়িটা থেমে যায়, এই মুহূর্তে জীবন নামক নদীটা যদি নেমে যায়, কি জবাব দিবেন হাসরের ময়দানে, কি জবাব দিবেন কবরের ময়দানে? কান দুটো খাড়া করেন মুসলমান। আপনি মরে গেছেন, মরে যাওয়ার পরে আপনাকে আজরাইল এসে ধরছেন, আপনি নতুন বালা খাড়া করেছেন, বিল্ডিং করেছেন, টাইলস লাগিয়েছেন, রং চং করেছেন, নতুন বিবাহ করেছেন, এক পা দিয়ে ঘরে ঢুকবেন, আজরাইল এসে টুটি চেপে আপনারা ধরছে। কথা বলে না কেন? হয় না এরকম? হয় না, হয় না, হয় না, হয় না? এবার আপনি নতুন বাড়ি করেছেন, নতুন বিবাহ করছেন, আজরাইল আপনার টুটি চেপে ধরে আর নতুন ঘরে আপনারে থাকতে দিল না, নতুন ঘরে আর ঢোকা হলো না, মসজিদে এলান হয়ে গেল, আহারে স্বামী হয়ে যাওয়ার দুনিয়াতে নাই। অথবা আমি এই মুহূর্তেই মরে গেলাম, এই যে আমার টেলিফোন আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা বের করবেন, বের করে আমার পরিবারের নাম্বার, কাদের নাম্বার, বাংলাদেশের নাম্বার আছে আপনারা দেখবেন, দেখার পরে কি করবেন? হ্যালো, ও হাবিবুর রহমানের স্ত্রী, ও হাবিবুর রহমানের ভাই, এই যে বড়গাছি জলসা করতে এসেছিল বাংলাদেশ, তোমাদের হুজুর, তোমাদের মওলানা, তোমাদের শায়েখ মওলানা হাবিবুর রহমান, এই যে জলসা করতে করতে আপনারা কি অ্যাক্টিভ আছেন না ইনঅ্যাক্টিভ? শুনেছেন সব ইনশাআল্লাহ? এইবার হাবিবুর রহমানের বাড়ির সাথে আপনার এই শামীম কথা বলছেন, কি বলছে? হাবিবুর রহমান আর দুনিয়াতে নাই, কান খাড়া করুন, হতেই তো পারে এই মুহূর্তে আপনার, নাকি পারে না? এক মিনিটের এক সেকেন্ডের ভরসা আছে? কথা বলে গেল নাই। আজকে একটু ওয়াশ করে দিই, আপনাদের ব্রেনটা একটু ওয়াশ করে দিই, ডিসাইড আপনারা করবেন, ইট ওয়াজ ইওর ম্যাটার। আপনারা কি করবেন এটা আপনাদের সিদ্ধান্ত, ডিসাইড আপনারা করবেন, ডিসিশনটা আপনারা ফাইনাল করবেন। আপনি সালাত আদায় করবেন না সালাত আদায় করবেন না, আপনি রোজা করবেন না রোজা করবেন না, এটা আপনারই পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব। কিন্তু আমি দায়ী হিসাবে আমি আপনাদেরকে মেসেঞ্জার হিসাবে আপনাদেরকে মেসেজটা দিয়ে যাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, শুনুন। হ্যালো, কে? হাবিবুর রহমানের বড় ভাই বলছি। আহারে, তোমাদের মওলানা তো বড় কাছেতে জলসা করতে এসেছিল, মরে গেছে। আমার ভাই, আমার তো মা বাপ কেউ নাই, আমার বড় ভাই আছে অভিভাবক, আমার বড় ভাই। তখন যখন আপনি আমার বড় ভাইকে ফোন দিবেন, হতেই তো পারে এরকম, একটু ফিল করুন, হতেই পারে, নাকি পারে না? একটু মনে করে ভাবুন, আমার কথাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করুন। এইবার আমার বড় ভাই বলল, আরে আমার ছোট ভাই হাবিবুর রহমানের সঙ্গে আর দেখা হলো না, আমার ভাইটা ইন্ডিয়াতে মরে গেল। কত কষ্ট করে তোমার লেখাপড়ায় শিখাইলাম, 20 বছর আগে বাবা মারা গিয়েছিল, আমার বড় ভাই কষ্ট করে আমার পড়ালেখা করাইছিল। আজকে 20 বছর আগে আমার বাবা মারা গেছে, আমি যখন ক্লাস 10-এ পড়তাম এই অবস্থায় আমার বাবা মারা গেছে। সেই থেকে আমার বড় ভাই আমাকে মাস্টার্স কমপ্লিট করিয়েছে, লেখাপড়া মওলানা করিয়েছে, জেনারেল পড়াইছে। এতগুলো আঞ্জাম দিয়ে আমার বড় ভাই আমাদের মানুষের মতো মানুষ করেছে। যখনই কারখানায় যাবে হাবিবুর রহমান আর দুনিয়াতে নাই, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আহারে ও আমার ছোট ভাই, তোমার জন্য কত কষ্ট করলাম, কষ্ট করে বাড়ি করেছ। ছোট্ট মাসুম বাচ্চা, আমার 3 মাসের 3.5 মাসের একটা মেয়ে আছে, আর 5 বছরের একটা মেয়ে আছে, এই দুইটা মাসুম বাচ্চা। আমার ভাই আমার বাচ্চাদেরকে নিয়ে কোলে নিয়ে আদর করবে আর বলবে, আরে ও সোনামণি রে, আজকে থেকে তোমার আব্বুকে আর আব্বু বলতে পারবা না। আমার ভাই ইন্ডিয়াতে মারা গেছে, আমার ছোট বাচ্চাগুলো তো বুঝতে পারবে না, আমার মেয়েরা তো বুঝতে পারবে না, তারা ছোট মানুষ। এইবার আমার স্ত্রীকে বলা হবে, ও স্ত্রী, ও হাবিবুর রহমানের সহধর্মে, তোমার স্বামী মারা গেছে। আমার স্ত্রী বুক থাপড়াবে আর বলবে, আমার স্ত্রী বুক থাপড়াবে আর বলবে, আমার স্বামী আমার গেল মাত্র 7-8 দিন হলো, আর আমার স্বামী আমার কাছে ফিরে আসলো না। আবার স্ত্রীর আহাজারি করবে আর বলবে, আহারে আমার স্বামীটা আমাকে বিধবা করে তুলে চলে গেল, আহারে তোমার
দেখতে পেলাম না, তোমার সঙ্গে আর কথা বলো না, এত আহাজারি আর চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্না করবে, যাদের জন্য